একজন টিকটকার, তার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। আমার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয় এবং 9 তারিখে সে আমাকে একটা ডিভোর্সের নোটিশ পাঠায়। গত 31 তারিখে, মে মাসের 31 তারিখে নওশিন হৃদ নেয়না, একজন টিকটকার, তার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তো বিয়ের পরে আমি তাকে আমার বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে আমার বাসায় 2-3 দিন সে থাকে। তারপরে তার বড় বোন আমাদেরকে দাওয়াত দেয় তাদের ঢাকাতে। তারা হচ্ছে কল্যাণপুর, শ্যামলী কল্যাণপুর দারুসালাম টাওয়ারের ওইখানে থাকে। তো ওইখানে যাওয়ার পর যাওয়ার 2 দিন পরে তারা আমাকে এক কথায় ট্র্যাপে ফেলে জোর করে আমাকে ওইখানে বাসা নিয়ে আয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমার বাসা রাজশাহীতে ছিল। আমি তাদেরকে বলি যে আমি আসলে এখানে বাসা নিব না। তারপরে তারা আমাকে এক কথায় বলে যে তাহলে আমার বোনকে তোমার সাথে আর রাখবো না, এরকমভাবে তারা আমাকে ট্র্যাপ করে। ট্র্যাপ করার পরে আমি যখন দেখি যে ওইখানে আমার কোনো কিছু করার নাই, যেহেতু আমি নতুন বিয়ে করেছি, তখন আমি ওই জায়গাতে আসলে বাসা ভাড়া নিই। বাসা ভাড়া নেওয়ার পরে ফার্নিচার কিনা, মানে বাসার যত যাবতীয় যা আসবাবপত্র সব কিছুই কিনি। এরপর থেকেই হচ্ছে আপনার ওর বড় বোনের হস্তক্ষেপ শুরু হয়। ওর বড় বোন সব কিছুতেই আমার লাইফে আসে, আমার লাইফে সব কিছু করে। আমাকে বাজার গেলেও তাকে নিয়ে যেতে হবে, সব কিছুতেই তার বড় বোন আসলে হস্তক্ষেপ করা শুরু করে। তো এক পর্যায়ে কি হয়, আমি যখন এই জিনিসগুলো মানতে না পারি, আমি ঢাকা থেকে রাজশাহী চলে আসি আমার শাশুড়ির কাছে। আমার শাশুড়িকে বলি যে আমাকে এই বিষয়গুলো তারা করছে। তা আমার শাশুড়ি তখন আমাকে আশ্বস্ত করে যে তারা আমাদের এই বিষয়টা ঠিক করে দিবে। তারপর আমাকে ঢাকা পাঠায়, আমি ঢাকা যাই। ঢাকা গিয়ে আমি এই বিষয়টা সমাধানও হয়ে যায়। সমাধান হওয়ার এক পর্যায়ে তার বড় বোন নীলা, তার বড় বোন আমাকে বলে যে আপনি আমাকে বলে যে তুমি যেহেতু আমার বোনকে বিয়ে করেছো, তাহলে আমাকে 20 ভরি স্বর্ণ আমার বোনকে দিতে হবে। তারা এটা দাবি করে। আর এটা যখন দাবি করে এবং এটাও দাবি করে যে তার বোনকে ফ্ল্যাট কিনে দিতে হবে। তারা এইভাবে দাবি করে যে আমার বোনের সিকিউরিটি কি, সেই করে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের কিন্তু টাকা পয়সা চাপ দেয় এবং আমি কিছু টাকা পয়সা তাদেরকে দিই। আর গত জুলাইয়ের আগস্ট তারিখে আমার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয়। আমি তাকে বলি যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে থেকে এসে দিব, কিন্তু না, আমার কাছ থেকে সে জোর জবরদস্তি করে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নেয় এবং আমি সেটা তাকে দিই। আমার কাছে রিসিপ্ট আছে এবং ওই দোকানের সব এভিডেন্স আছে। এরপরে যেটা হয়, আমি ওই দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে যাওয়ার পরে তার সাথে আমার সব কিছু ঠিক আছে। 27 তারিখ পর্যন্ত তার সাথে আমার সব কিছু ঠিক আছে। সে আমাকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে বলে, তাকে উদ্দেশ্য করে আমি সেই ভিডিওগুলো আপলোড করি। আমার ফেসবুকে ওগুলো এখনও আছে এবং সে যে মেসেঞ্জারে আমাকে বলছে, সেই মেসেঞ্জারে সে চ্যাট হিস্ট্রিগুলো আছে। এরপরে যখন 27 তারিখের পর 28 তারিখে তার সাথে আমার 2-1টা কথা কাটাকাটি হয় আর কি। সে আমাকে শর্ত দেয় যে আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, আমার মোটামুটি ভালো আর্নিং করি আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি লাখ টাকার উপরে আর্নিং করি, প্রায় 5 লাখ টাকার উপরে। সো এই জিনিসটা তারা জানতো। এই জিনিসটা জানার কারণে তাদের উদ্দেশ্য ছিল আসলে আমার কাছ থেকে সব টাকা পয়সা হাতিয়ে নেওয়ার। তো আমি যখন তার সাথে তর্ক করি, সে আমাকে বলে যে সে আমার কাছ থেকে আমার স্যালারি তাকে দিতে হবে, আমার প্রতি মাসে স্যালারি তাকে দিতে হবে। স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি করি। এক সময়ে তাকে স্টেট ইউনিভার্সিটিতে 26,000 টাকা ভর্তি ফি লাগে এবং সেটা দিয়ে আমি তাকে স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি করি। তো এইগুলো চলতে থাকতে যখন আমি 28 তারিখে যখন দেখি যে সে আমার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, তখন আমি আবার দেশে ব্যাক করি। আমার 7 তারিখ ফ্লাইট ছিল। 7 তারিখের জায়গায় তখন আমি ওই ফ্লাইট ক্যান্সেল করে 4 তারিখ দেশে আসি। দেশে আসার পরে তার সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। পরবর্তীতে আমি যে বাসায় ভাড়া ছিলাম, দারুসালাম টাওয়ারের কৃষিবিদ ওই বাড়িতে ভাড়া ছিলাম, ওইখানে আমি কেয়ারটেকারের কাছে যাই। কেয়ারটেকারের মাধ্যমে জানতে পারি যে তারা আমার মাল সামান, মানে আমার বাসায় যাবতীয় টাকা পয়সা স্বর্ণ যা ছিল সব কিছু নিয়ে তার বোনের বাসায় চলে গেছে। আমি যখন এই বিষয়টা তাকে বলি যে তুমি এগুলো নিয়ে গেলা কেন, সে আমাকে বলে আপনি আমার হাজব্যান্ড ছিলেন তাই আমি এগুলো নিয়ে গিয়েছি। এবং 9 তারিখে সে আমাকে একটা ডিভোর্সের নোটিশ পাঠায় এবং ডিভোর্সের নোটিশ পাঠানোর পরে আমি অনেকভাবেই তার পরিবারের সাথে এবং তাদের সাথে চেষ্টা করি যোগাযোগ করার, কিন্তু তারা কোনোভাবে, তার মা এবং শুধুমাত্র তার মেজ বোন আমার সাথে কন্ট্যাক্ট করে এবং তারা আর বাকি আত্মীয় স্বজন কেউ আমার সাথে সেরকম কন্ট্যাক্ট করে নাই। এবং আমি অনেকভাবে তাদের কাছ থেকে চেষ্টা করেছি যেন যে কোনোভাবে তারা আমার সংসারটা টিকানো যায়, কিন্তু এই বিষয়ে তারা কোনো ধরনের কোনো কিছু করে না। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয়, আমি যখন দেশের বাইরে যাই, আমার একটা গাড়ি আছে CHR, আমার বউ আমাকে বলে যে গাড়িটা যেন ঢাকায় রেখে যায়। আমি ওই অবস্থায় মনে হয়েছিল যে গাড়িটা আমার রেখে যাওয়া সেফ না, তাই আমি আর গাড়িটা ওখানে রাখিনি এবং গাড়ি নেওয়ার জন্য আমাকে অনেকভাবে চাপ দেওয়া হয় ফোনে আমাকে। তো
তো আমি এইটুকু বুঝলাম যে তারা আমাকে প্রতারণা করেছে এবং তারা আমার কাছ থেকে প্রতারণা করে এখন পর্যন্ত প্রায় 15-20 লাখ টাকা মতো আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এবং আমার কিছু গয়না ছিল, গয়নার রিসিপ্ট আছে যেগুলো আমার বাসায় ছিল, বাসায় ওখানে যাওয়ার পর আমি আসলে কোনো কিছু পাইনি। তো আমি এখন সবার মানে এই গণমাধ্যমের মাধ্যমে বা সবার সাথে আমি একটা জিনিসই চাই যে আমার যেন সুষ্ঠু বিচার হোক। আর আমি এখনও বলতে চাই যে সে যাই করুক না কেন, আমি তার সাথে সংসার করতে চাই। সে যদি চায়, আমি নওশিন রিদ্দানের সাথে এখনও সংসার করতে চাই। সে যদি চায় যে হ্যাঁ সে আমার সাথে সব কিছু ঠিক করে নেবে, কিন্তু এগুলার পিছনে আসলে তার বড় বোন হচ্ছে নীলা এবং তার দুলাভাই আরিফিন জড়িত। ওরা ওকে ওর বাসায় নিয়ে যেয়ে ওকে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আপনার ম্যানিপুলেট করে তাকে হচ্ছে গিয়ে বুঝানো হয়েছে যে ওর সাথে সংসার করতে হবে না। এবং ওর বোন, এটা ওদের একটা চক্র, ওর বোনেরা এগুলাই করে। এর আগে ওর মেয়ের সাথে এই জিনিসটা করেছিল, ওর মেয়ে ওর বাসা থেকে পালিয়ে গিয়েছে, আমি এটা শুনেছি আর কি। তো এখন আমার বউকে পেয়েছে সে, এবং এই জিনিসটা সে আমার বউয়ের সাথে করছে। এবং আমার এটা সন্দেহ যে তারা এটার একটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছে। হ্যাঁ, আমি এই বিষয়ে অলরেডি আমার কাছে এখানে উকিল নোটিশ পাঠিয়েছি। আমি গত 18 তারিখে আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং উকিল নোটিশের রিপ্লাইয়ে তার সাথে আমার কোনো কথা হয়নি। তাকে আমি গতকালকে ফোন করেছিলাম। সে বলছে যে আপনি যেটা করেছেন সেটা ঠিক করেননি, কারণ সে তার মা বাবাকেও চিনে না। সে আমাকে বলছে আমি আমার বাবাকেও চিনি না, আমি কাউকে চিনি না, আমি শুধুমাত্র চিনি আমার বড় বোনকে এবং বড় দুলাভাইকে, মানে ওরাই ওকে মোটিভেট করছে আর কি, মানে নীলা এবং আরফিন।